তো হঠাৎ করে একটা ট্যুর প্ল্যানিং হয়েছে, সেটা হচ্ছে ঘাটশিলা। মানে কোনো প্ল্যানিং ছাড়াই হুট করে 1-2 দিনের মধ্যেই সব কিছু হয়েছে। আমার গলার অবস্থা এখনও খারাপ, তো যার জন্য কোনো ভিডিও আপডেট কিচ্ছু করিনি। আমরা এখন হোটেলে এসে পৌঁছেছি। আজকের ট্রেন ছিল, আজকে হচ্ছে 21 তারিখ। তো আজকে দুপুরে ট্রেন ছিল। ট্রেনটা পেতেও আমাদের মানে এত বেগ পেতে হয়েছে, মানে লাস্ট অবধি লাস্ট মোমেন্টে, মানে 30 সেকেন্ডের জন্য ট্রেনটা পেয়েছি, তা না হলে ট্রেনটা পেতাম না। তো এখন রয়েছে হোটেলে, এসে পৌঁছালাম সবেমাত্র। তো এখন যাচ্ছি, মানে সারাদিন খাওয়া দাওয়া কিচ্ছু না, চোখ মুখের অবস্থা খারাপ, গলার অবস্থা খারাপ। তো এখন যাচ্ছি খেতে। তো খেয়ে এসে রেস্ট নেবো, কালকে সকাল থেকে আমাদের ঘোরাঘুরি শুরু হবে। আর ডেস্টিনেশন হচ্ছে ঘাটশিলা। তো চলো, আপডেট তো দেবই। তো রাতের খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি আমাদের রুমে। আর সকাল থেকে প্রচুর যেহেতু দৌড়ঝাঁপ গেছে, ট্রেনে উঠেছি সে তো যুদ্ধ করে, সেটা এক আলাদাই কাহিনী ট্রেনে ওঠা নিয়ে। মানে লাস্ট অব্দি ট্রেনটা পেয়েছি, অল্পের জন্য ওরা ট্রেনটা পেয়েছি, না ট্রেনটা সত্যিই পেতাম না আজকে। তো যাই হোক, তো এখন একদম ঘুম, আর সকালে চটপট উঠতে হবে, উঠে রেডি হয়ে তারপর বেরোতে হবে। তো চলো, আবার কালকে সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং সবাইকে। তো আজকে সকালবেলা বেরিয়ে পড়েছি আমরা। এখন টিফিন করব, তারপরে যাব সাইট সিন করতে। আর আমি তো পুরোপুরি রেডি, তো রেডি হয়ে বেরিয়ে গেছি, এইভাবে যাব। আর এই দেখো হোটেলের সামনেটা কি সুন্দর, ফুলের বাগান, খুব ভালো লাগছে দেখতে। আর সামনে রয়েছে আমাদের টি। তো এখন একটু টিফিন করে আমরা বেরিয়ে যাব। তো চলো দেখতে থাকো, কোথায় কোথায় যাচ্ছি সবই তো শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো সাথে থেকেও দেখার জন্য। তো আমরা এখন আছি রাকমোহনায়, মানে রাকমোহনা, এখানে একটা ছোট ওয়াটারফলস রয়েছে। এই যে পেছনে দেখতে পাচ্ছ ছোট্ট একটা ঝর্ণা, বেশ ভালো। মানে আমরা এসেছি এমন টাইমে, কালকে থেকে তো বৃষ্টি হচ্ছিল। তো তার আগে ঝর্ণাটা মানে পড়ছিল না, কালকে যেহেতু বৃষ্টি হয়েছে তো তার জন্য এই ঝর্ণাটা কিন্তু পড়ছে। মানে আমরা যদিও জানি না, এখানকার যারা এসছে দেখতে বা আশেপাশে যারা আছে তারাই বলছিলেন যে কালকে যেহেতু বৃষ্টি হয়েছে সেই জন্য এই ঝর্ণাটা পড়ছে। এই যে পেছনে চলছে সবার ফটো সেশন। আর এই দেখো, এটা হচ্ছে ঝর্ণা, কি ভাল লাগছে না দেখতে। পাহাড়েই আমার প্রথম আসা, এর আগে কখনো আসিনি পাহাড়ে। মানে সমুদ্রটা আমার খুব ভালো লাগে। তো যাই হোক, পাহাড়ে প্রথমবার আসা, ছোটখাটো ট্যুর একটা আমাদের। তো চলো, তো এটা হচ্ছে মহুয়া ফল। আমাদের রাস্তায় যেতে যেতে মৌলি ফল, এটা মহুয়া ফল, এটা আমাদের ভাগ্য ভালো যে আমরা দেখতে পেয়েছি এবং আমরা টেস্টও নিয়েছি, খুব সুন্দর টেস্ট। এটা নাকি সবসময় দেখা যায় না। মন্দির। তো এখন আমরা রয়েছি পাহাড়ের অনেক উঁচুতে, এই দেখো পেছনে ঢালু দেখতে পাচ্ছ। আর এখন যাচ্ছি আমরা সিদ্ধেশ্বরী মন্দির। তো প্রাচীন মন্দির। সামনেটা খারাপ, আমার পায়ের অবস্থা খুবই খারাপ, 2 হাঁটুর অবস্থা। তো এই হাঁটু নিয়েই এখন উপরে উঠছি, সামনেটা দেখাচ্ছি সামনেটা কেমন। এই যে এটা হচ্ছে সামনের রাস্তাটা, ঠিক এরকম। এখন এই পাহাড়টা দিয়ে আমাদের মন্দিরের টপে পৌঁছাতে হবে। এই পাহাড়ের একদম উপরে রয়েছে সেই সিদ্ধেশ্বরী মন্দির। তো যাই হোক, পাটা নিয়ে টেনশন, মানে হাঁটু নিয়ে, বয়স যে বাড়ছে এবার বোঝা যাচ্ছে। তো চলো উপরে টপে গিয়ে মন্দিরটা আগে দেখি, তারপরে আবার দেখাচ্ছি। তো অনেকটা ঢালু রাস্তা অতিক্রম করে আমরা এখন চলে এসেছি সিদ্ধেশ্বরী মন্দিরে। একদম পাহাড়ের চূড়ায় এই মন্দিরটা, পাহাড়ের চূড়ায় রয়েছে এখন আমরা। তো দেখো, দেখাচ্ছি তোমাদেরকে মন্দিরটা আর ভিউটা এখানকার। তো এটা হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দির, একদম পাহাড়ের চূড়াতে। জয় বাবা ভোলানাথ। বাবা তারকনাথের চরণের শিবা লাগে মহাদেব। বাবা আমার বাবা। এইবার দেখ কি সুন্দর লাগছে, দেখ কি হলো বাবার মাটি, বাবার মাটি। এদিকে আয় তো। ওরম করে দেখ আমার বন্ধুটাকে স্ট্রং করে দাও বাবা, স্ট্রং হয়ে যাবে, নানি বেড়াতে পারবো না। এখন এই যে রয়েছে পাহাড়ের একদম চূড়ায় সিদ্ধেশ্বরী মন্দিরের কাছে। আর এখানকার আউটের ভিউটা হচ্ছে এরকম, দূরে পাহাড় দেখা যাচ্ছে, খুবই সুন্দর চারিদিকে পাহাড়। আর আমরা রয়েছি একটা পাহাড়ের চূড়াতে। এই যে এখান থেকে ভিউটা ঠিক এরকম লাগছে দেখতে, খুব সুন্দর। পাহাড়ের উপর থেকে ভিউটা কিন্তু দারুণ দারুণ দেখাচ্ছে, একদম চূড়ায় উঠে ওদিকের মানে অন্য পাহাড়গুলো দেখা যাচ্ছে, দারুণ। এই যে আর ওই যে পেছনে মঞ্জুদি আর দাদা কই,
চলো চালু শুরু কইছে? হবে মঞ্জুশ্রী এদিকে একটু ফেরো ওই যে উত্তম দা ওই যে। দেখো পাহাড় ওই আরে মন্দিরটা ওই শিবলিঙ্গটা ওই দাপর যুগের দাপর যুগের। বাবা, আর ওটা পঞ্চপাণ্ডব পুজো করেছিলেন, এই হলো ওর ইতিহাস। আচ্ছা আচ্ছা, মানে পঞ্চপাণ্ডব এখানে পূজা করেছিলেন। আচ্ছা আর আচ্ছা ওখান থেকে ওরা অজ্ঞাতবাসে চলে যায় বিরাটের ওখানে, এই পাহাড়টা পার হলেই উড়িষ্যা। আচ্ছা ওখানে ওই বিরাট ছিল তো, বিরাটের রাজত্ব। ওটা দিয়ে গেলে যদি এই রোডটা দিয়ে যাবেন, ওই সোজা গেলে চাঁইবাসা, মধ্যেখানে ভাগ হয়েছে, একটা জমশেদপুরের দিকে যাচ্ছে, একটা উড়িষ্যায় ঢুকছে। ওখান থেকে বহলদা বলে আছে, ওই বহলদাই হচ্ছে বর্ডার। ওটা ওখান থেকে বিরাটের কিচকেশ্বরী, যে বর্ডারে কিচকেশ্বরী দেবী আছে। আর যতটা ওর রাজত্ব ওখানে কিচকেশ্বরী, ওখানে দুর্গা পুজো হয় না। আচ্ছা, তাহলে বিরাট রাজা তো মৎস্য দেশ, মৎস্য দেশ, হ্যাঁ ওটা। মৎস্য দেশ এখানে কেন? মৎস্য দেশ তো উত্তরপ্রদেশের ওই সাইড। না না না, এটা কলিঙ্গ। কলিঙ্গ। কলিঙ্গ রাজার। এইটা তো সেই কলিঙ্গ। হ্যাঁ কলিঙ্গই তো ছিল বিরাট। মৎস্য ছিল তো মৎস্য রাজার সেনাপতি। চলো এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। এখানে এখানে অনেক এরকম দেখছি, কিন্তু বেশ ভালো লাগছে জিনিসটা কি, তো তোমাদেরকে একটু দেখাই। এটা দেখো, এটা কিন্তু মাটির বাড়ি, কিন্তু দেখে বাইরে থেকে কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা মাটির বাড়ি। এখন কাছে গিয়ে দেখাচ্ছি, এত সুন্দর, মানে মানুষের হাতের কাজ দেখো, পুরো মনে হচ্ছে একদম প্লাস্টার করা, এত সুন্দর স্মুথ জিনিসটা, একদম প্লাস্টার অফ প্যারিস ফেল, এত সুন্দর। আর সেই সঙ্গে এখানে দেখছি ছোট ছোট কাঁচ লাগানো, কি সুন্দর, কোনো রকম ভাবে বোঝার উপায় নেই যে কিন্তু এটা মাটির। দেখো একদম মনে হচ্ছে পাকা বাড়ি। এই যে সবাই বসে পড়েছে এখানে এরা। চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, এত সুন্দর লাগছে। আর আমরা সেই সঙ্গে এখানে চলে এসেছি ফটো তুলতে, খুব ভালো লাগলো দেখে। সামনে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর আমরা চলে এসেছি এখানে ফটো তুলতে। আর এরা ওখানে বসেও পড়েছে, আর জায়গাটা কিন্তু বেশ ঠান্ডা পরিবেশ একদম। তো এখন আমরা রয়েছি গ্যালোডি ব্যারেজে। এই যে অনেক লম্বা একটা ব্রিজ, আর এই দেখো এই পাশে এটা কি তোমার, এই এটাকে কি বলে? এটা হচ্ছে সুবর্ণরেখা নদী। এই যে আমার পেছনে দেখা যাচ্ছে, এটা হচ্ছে সুবর্ণরেখা নদী। এই নদীতে মানে আমাদের যিনি গিয়ে রয়েছেন, ড্রাইভার রয়েছেন, উনি বলছিলেন যে এখানে নাকি একটা সোনা পাওয়া যেত। তো এখন আর যাই কিনা জানি না, যাই হোক এই নদীটাকে সোনা পাওয়া যেত। আমি একটু ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে এখান থেকে আগে নাকি মানে সরকার থেকে পুরো সব তুলে নিয়ে যাওয়া হতো, মানে এই ঝিল থেকে মাটি, যাই হোক সেই মাটির মধ্যেই থাকতো সোনা। আর এখন এরকম অবস্থা। আর উনি বলছিলেন যে এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, মানে এখন তো জলটা এই এত নিচে, যখন মানে হয় পুরো কি বলে ওটাকে, মানে বন্যা হয়, বন্যার সময় যখন জল বেশি হয় বৃষ্টির সময়, তো তখন নাকি এই যে ব্রিজ, একদম ব্রিজের থেকে 1 বিঘে বাকি থাকে। এখন দেখো কত নিচে কিন্তু জল, অনেক নিচে। তো বন্যার সময় মানে বৃষ্টির সময় এই জল কিন্তু একদম উপরে উঠে আসে, একদম ব্রিজের কাছাকাছি পর্যন্ত। আর আমি ফোনটা নিতে ভয় লাগছে ওদিকে। এইখানে ব্যারেজের গেট রয়েছে, এই নিচে এখানে, এই যে এখান থেকে দেখায়, এই যে গেট রয়েছে, এই গেটগুলো আটকে দেওয়া হয়। আর খুব সম্ভবত ওই যে সামনে ওখানে দূরে দেখা যাচ্ছে, এই যে এখানে কাজ হচ্ছে, এইখানে বিদ্যুৎ তৈরি হবে, তো তার জন্য এই ব্যারেজটা তৈরি করা হয়েছে। অনেক লম্বা, দেখো ব্রিজটা অনেক লম্বা। আর এর নিচ দিয়ে চলে গেছে সুবর্ণরেখা নদী। এই যে এদিকে ব্রিজটা এরকম, এইদিকে এরকম। এখন আমরা রয়েছি মাতা বৈষ্ণোদেবীর মন্দিরে। এই যে মন্দির, তো চলো মন্দিরের ভেতরে গিয়ে একটুখানি দেখাই আর মায়ের দর্শন করি। তো এটা হচ্ছে এই যে মাতা বৈষ্ণোদেবী। এই মা বসে আছেন। আচ্ছা, এটা হচ্ছে মা চামুন্ডা। কি সুন্দর লাগছে না মাকে, ভীষণ সুন্দর, মানে মায়ের এটা যেন এক অপরূপ দৃশ্য ফুটে উঠেছে, ভীষণ সুন্দর লাগছে সামনে থেকে আরো দেখতে। তো আমরা এখন রয়েছি বৈষ্ণব দেবীর মন্দিরে,
আর এখানে এখন আমরা প্রসাদ নিচ্ছি। তো এটা সত্যি একটা ভাগ্য বলা যেতে পারে। তো এখানে এসে আমরা প্রসাদটা পেলাম, মায়ের প্রসাদ। তো দেখাই কি প্রসাদ। যে প্রসাদে রয়েছে এখানে খিচুড়ি সঙ্গে চাটনি, সবাই খাচ্ছে এখানে। এই যে আমাদের টিম, এর পাশে রয়েছে দাদা। মায়ের প্রসাদ সত্যি ভাগ্যের ব্যাপার, কপালে না থাকলে পাওয়া যায় না। বা ঈশ্বরের প্রসাদ আমি মনে করি, ঠাকুরের প্রসাদ সবসময় কপালে না থাকলে, ভাগ্যে না থাকলে আমি জানি না রবিবার আমি দেখুন আমাদের ছিল বলেই আমরা আজ এখানে এসে কালকে এলে পেতেন না ক্রেডিট কিন্তু সানডে। আচ্ছা, তো আমাদের এই দাদাই বললেন যে আজকে সানডে, ওখানে আজকে প্রসাদ মানে দিচ্ছে। কালকে এলে হয়তো আমরা পেতাম না, আজকে এসেছি বলেই আমরা পেলাম, তাই তো? তো আমরা এখন বিকেলবেলা আবার বেরিয়ে পড়েছি। আর বিকেলে এখন রয়েছে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি, যেটা সেইখানে। কিন্তু আমাদের ব্যাড লাক, আমরা এইমাত্র এলাম আর একটু আগেই বন্ধ হয়ে গেছে, আমরা ভিতরে ঢুকতে পারছি না। তো বাইরে থেকে যেটুকু দেখা যায় সেটুকু দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এটা হচ্ছে গৌরীকুঞ্জ, এই যে লেখাই রয়েছে বিভূতিভূষণের বসত বাটি। আমি ভিতরে একটুখানি দেখাচ্ছি, বাইরে থেকে যেটুকু দেখা যায় সেটুকুই দেখাচ্ছি। ভিতরে তো এখন এই যে তালা দিয়ে দিয়েছি, একটু আগেই বন্ধ হয়ে গেছে, আমাদের আসতে একটু লেট হয়েছে। এই যে এখানে রয়েছে এই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূর্তি। এখানে রয়েছে অপুর পাঠশালা। এখানে একসময় উনি এখানে বসে অনেক বই, উপন্যাস, অনেক কিছু লিখেছেন, জানেন সবাই। তো যাই হোক, আমাদের ব্যাড লাক যে আমরা ভিতরে ঢুকতে পারলাম না। আমাদের কপাল খারাপ, তো সেই জন্য আমরা ঢুকতে পারলাম না ভিতরে। তো যাই হোক, আর একটুখানি আগে এলে আমরা ঢুকতে পারতাম। আর মানে মিনিট 10 হয়েছে, সব এটা বন্ধ হয়ে গেছে। এখানকার যারা আছেন তারা বললেন যে মিনিট 10 হয়েছে, বন্ধ হয়ে গেছে। সবচেয়ে বড় জিনিস, বড় সবচেয়ে